আসসালামু আলাইকুম। কাংশী আল আজাদ দাখিল মাদ্রাসা অ্যাসিস্ট্যান্ট টিচার মোহাম্মদ আনিসুর রহমান। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়া নিয়ে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 এই মহামারী আকার ধারণ করার জন্য বাংলাদেশ সরকার 17 মার্চ 2020 তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া বর্জন করে দিচ্ছে। এজন্য বহুদিন পর্যন্ত তোমাদের সাথে এই ক্লাস নিয়ে কোনো দেখা সাক্ষাৎ বা কোনো আলাপ আলোচনা করতে পারি না। তাই আজকে অনলাইনে তোমাদের একটা ক্লাস নিতে যাচ্ছি। এটা হচ্ছে ক্লাস 9-10 ইংলিশ গ্রামার। তোমরা আজকে একটি চার্ট দিলাম, সেই চার্টটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কী দিতে যাচ্ছি। চার্টটিতে দেওয়া আছে সেন্টেন্স। সেন্টেন্স 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্স 3 প্রকার কি অনুসারে, অর্থাৎ স্ট্রাকচার অনুসারে অথবা গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার, সেটা আমি চার্টে দেখিয়ে দিলাম। এবং নিচে কয়েকটি উদাহরণ দিলাম। হি রিডস এ বুক, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল প্রসপার ইন লাইফ, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফিনিশ ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। তো এখানে উদাহরণ নাম্বার 1 দেওয়া হচ্ছে হি রিডস এ বুক, এটা একটি সিম্পল সেন্টেন্স। নাম্বার 2 কম্পাউন্ড সেন্টেন্স। যে সেন্টেন্সে 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এগুলো অ্যান্ড, অর, বাট, ইয়েট, বিকজ ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল প্রসপার ইন লাইফ, এখানে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। যে সেন্টেন্সের একটিমাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এই সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্স যখন আমরা এই সেন্টেন্স তিনটি পাইলাম, তখন আজকে আমরা সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করব। তো সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সকে কীভাবে পরিবর্তন করতে হয় তার জন্য কয়েকটাগুলো আমি তোমাদেরকে আজকে বলছি। যেমন প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হলে বা করার সময় দ্বিতীয় অংশের সাবজেক্ট এবং টেন্স অনুসারে প্রথম অংশের সাবজেক্ট এবং টেন্স বসবে। কমার পরিবর্তে অ্যান্ড বসবে এবং বাকি কোনো বাক্যের কোনো পরিবর্তন হবে না, যেভাবে থাকবে সেভাবে বসবে। যেমন আমি আজকে উদাহরণ দিচ্ছি। যেমন হ্যাভিং ফরগটেন হিম, having forgotten him, I went out. এটা সিম্পল সেন্টেন্স, এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হলে এখানে আগেই বলা হচ্ছে যে দ্বিতীয় অংশের সাবজেক্ট এবং টেন্স যেভাবে দেওয়া থাকবে প্রথম অংশের সাবজেক্ট এবং টেন্স ওই অনুসারেই বসবে। তাই এখানে দ্বিতীয় অংশের
সাবজেক্ট আছে আই, তাই কম্পাউন্ড সেন্টেন্স করার সময় এই সাবজেক্ট আসবে। তবে যদি সাবজেক্ট আই না থেকে যদি নাউন থাকতো তাহলে সেই নাউনটা এখানে বসতো, ঠিক আছে। এবার ওয়েন্ট, ওয়েন্ট আছে পাস্ট টেন্স, তাই হ্যাভিং এর পাস্ট হবে হ্যাড, তাই হ্যাড ফরগটেন হিম, কমার পরিবর্তে অ্যান্ড বসবে। দ্বিতীয় ক্লোজ অর্থাৎ দ্বিতীয় অংশ যা আছে ঠিক সেভাবেই বসবে। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে কীভাবে করতে হবে তার একটি নিয়ম বা উদাহরণ আমি তোমাদেরকে দেখা যায়। এবার টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে করার সময় কীভাবে করতে হবে তা তোমরা লক্ষ্য করো। এখানে দেওয়া আছে হি ইজ টু গো টু বাই এ কার, এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হলে তোমার এই টু এর পূর্ব পর্যন্ত যে অবস্থা আছে ঠিক সেইভাবেই বসবে। টু এর পরিবর্তে ভেরি বসবে। এবার অ্যাডজেক্টিভ ফোর যেটা আছে সেটা বসবে। এরপর আবার টু এর পরিবর্তে এন্ড বসবে, এন্ড। তারপর বলা হয় সাবজেক্ট, তারপর টেন্স অনুসারে ক্যান নট বা কুড নট, তাই এখানে ইজ আছে প্রেজেন্ট টেন্স, এজন্য এখানে হবে ক্যান নট। এবার বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় বসবে। তাহলে টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে কীভাবে করতে হবে তার একটি উদাহরণ অথবা তার একটা নিয়ম আমি তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। এরপরে ইনস্পেক্ট অবযুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে কীভাবে পরিবর্তন করতে হবে তা তোমরা লক্ষ্য করো। তাই ইনস্পেক্ট অবযুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করতে হলে ইনস্পেক্ট অফ উঠে যাবে, তারপরে পজিটিভ ফর্ম উঠে যাবে, সেন্টেন্সটির সাবজেক্ট বসবে, পজিটিভ এর পরবর্তী আইএনজি যুক্ত ভার্ব এর আইএনজি উঠে যাবে এবং তাকে সেন্টেন্স এর প্রিন্সিপাল ক্লোজ বা ফিনিট ভার্ব এর টেন্স ফর্ম এ বসাতে হবে। তারপর কমা এর পূর্ব পর্যন্ত অর্থাৎ পূর্ব অংশ পর্যন্ত বসবে, কমা উঠে বাট বসবে, তারপর সেন্টেন্স উঠে পরবর্তী অংশটুকু বসবে। যেমন ইন স্পাইট অফ হিজ ট্রাইং হার্ড অ্যান্ড সোল, in spite of his hardened soul, he could not pass. তো এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হলে ইন স্পাইট অফ হিজ উঠে যাবে,
এবং যে সাবজেক্ট দেওয়া আছে পজিটিভ দেওয়া আছে সেই পজিটিভে সাবজেক্টিভ ফর্ম বসবে। যেমন এই ইনস্পাইড অবযুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করার সময় ইনস্পাইড অফ এর উঠে যাবে। এরপর যে পজিটিভ আছে সেই পজিটিভ সাবজেক্টিভ বসবে। তো এখানে পজিটিভ আছে হিজ, হিজের সাবজেক্টিভ আছে হি। এবার ভার্ব আছে ট্রাই, তার দ্বিতীয় ক্লোজ আছে পাস্ট টেন্স, অর্থাৎ হি কুড নট পাস, তা কুড হলো পাস্ট টেন্স, এই জন্য ট্রাই এর পাস্ট ফর্ম হবে ট্রাইড। হার্ড অ্যান্ড সোল, অর্থাৎ হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল। এরপর ইনস্পাইড অবযুক্ত সিম্পল সেন্টেন্সকে যখন কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তন করতে হবে তখন কমার পরিবর্তে বাট দিয়ে করতে হবে, অর্থাৎ বাট সংযোজন করতে হবে। যেমন বাট কুড নট পাস, অর্থাৎ হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল বাট কুড নট পাস। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের যে বিষয়ে আলোচনা করলাম বা ডিসকাশন করলাম, এ থেকে তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই আমি তোমাদের এই বিষয়ে যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো তার জন্য তোমাদের কিছু হোম টাস্ক দেওয়া হবে, অর্থাৎ বাড়ির কাজ। যেমন ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স। Transform the following compound sentence to simple sentence. প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তোমরা সুখে থাকো, শান্তি থাকো, এ নিয়ে আজকে অনলাইন ক্লাস। আসসালামু আলাইকুম।